বা ভালোবাসা থাকে তখন তার কথা 24 ঘন্টা স্মরণ করা যায়। এই বিষয়টি রূপ গোস্বামীপাদ বলেছেন এইভাবে, যেমন অন্য কোনো কোনো একজন পুরুষে আসক্ত কোনো স্ত্রীলোক 4টার সময় তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যাবে। উদাহরণটা একটু নেগেটিভ, কিন্তু রূপ গোস্বামীপাদ এই উদাহরণটা ব্যবহার করেছেন। 4টার সময় দেখা করতে যাবে, এখন বাজে সকাল 8টা। 8টা থেকে তার প্রস্তুতি থাকে 4টায় কি করে প্রেমিকের সঙ্গে দেখা করতে যাবে। তাই সে ঘরের সমস্ত কাজ সুচারুরূপে করে, কয়টায় রান্না বসালে কয়টায় রান্না হবে, কয়টায় ঘরের সবাইকে খেতে দিলে কয়টায় তারা খাওয়া শেষ করবে, এবং 4টার মধ্যে কি করে আমি ফুলফিল হব। তো সে সেদিন যা কিছুই করেন না করে সুচারুরূপে করছে, কারণ সুচারুরূপে না করলে তার 4টার সময় সে কিন্তু ওই জায়গাতে যেতে পারবে না। সারাদিন মনের মধ্যে কি রয়েছে, 4টায় আমি দেখা করবো। ওটা করতে হলে এটা সুচারুরূপে করতে হবে। তো শিল প্রভুপাদ বলেছেন যে অর্জুন মহাশয় তিনি যোদ্ধা ছিলেন, তিনি হিমালয়ে গমন করেন, কিন্তু যোদ্ধা থাকলেও ওই যুদ্ধের মধ্যে যেহেতু তার কৃষ্ণের প্রতি একান্ত প্রেম ছিল, ভগবান সবাইকে ভগবত গীতা বলেননি। কত বড় বড় মুনি ঋষি ওই সময় ছিলেন, ব্যাসদেবাদী বিভিন্ন মুনি ঋষিরা কাউকে বলেননি, কৃষ্ণকে বলেছেন। কেন? তো কৃষ্ণ তুমি অর্জুন, তুমি হচ্ছে অর্জুনকে বলেছেন, অর্জুন তুমি আমার প্রিয় ভক্ত এবং সখা, তাই আমি তোমাকে এই জ্ঞান সম্পর্কে বলছি, তুমি শ্রবণ করো। এই জন্য ভগবানের প্রতি আমাদের তীব্র ভালোবাসা এটা বর্ধন করতে হবে। তীব্র ভালোবাসা বর্ধনের উপায়টি কি? সেটা হচ্ছে সাধু সঙ্গ করা। আর এইভাবে কিভাবে স্মরণ করতে হবে? স্মরণ করলে কি লাভ হবে না, ভগবানে আমাদের মন এবং বুদ্ধি অর্পিত হবে। আমরা জানি আমাদের যে ইন্দ্রিয় অত্যন্ত চঞ্চল হয়, বিভিন্ন দিকে গমন করে, এই দিকে যায় ওই দিকে যায়। ভক্ত হওয়ার পরেও বিভিন্ন কিছুর প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি পায়। শাস্ত্রে বলা হয়েছে যে এই সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্রস্থল বা কেন্দ্রবিন্দু হচ্ছে কে? অর্থাৎ সেই মন, আবার মনের প্রভু হচ্ছেন বুদ্ধি। মন এবং বুদ্ধি কৃষ্ণ বলেছেন যে তুমি যদি সবসময় আমাকে স্মরণ করো, তাহলে তোমার মন এবং বুদ্ধি কি চিন্তা করবে? ওই 4টায় গিয়ে দেখা করে। 4টায় গিয়ে দেখা করাটা কি? সেটা হচ্ছে নির্বিঘ্নে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, কীর্তন করা, সাধু সঙ্গ করা। টার্গেট থাকবে হচ্ছে আমাদের সেইটা, এবং সারাদিনের কাজকর্ম যা কিছুই করি না কেন কোনোভাবে এটা সম্পন্ন করে সেই জায়গাটাতে আমাদের আসতে হবে। এইভাবে মন ও বুদ্ধি অর্পণ করতে পরবর্তীতে আবার সেইটা বলছে অর্জুনকে, যে অর্জুন বলছে যে তুমি বলছো মন বুদ্ধি অর্পণ করো, তো সহজ তো নয় যুদ্ধের মধ্যে। ভগবান তখন অর্জুনকে বললেন অভ্যাস যোগ যুক্তেন চেতসান অন্যগামী। ও অর্জুন, তুমি যদি অভ্যাস করো তাহলে তোমার এই চেতনা অন্যদিকে যাবে না। আর পরম পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচিন্তয়, এবং হে পার্থ তখন তুমি যদি অভ্যাস করো তখন অন্যগামী না, অন্য কোথাও তোমার মন যাবে না, সে পরম পুরুষেই নিবদ্ধ হবে এবং অবশেষে তুমি আমাকেই প্রাপ্ত হবে। এটা হচ্ছে আমাদের গন্তব্য। শিল প্রভুপাদ বলেছেন কতদিন অভ্যাস করতে হবে আমাদের? প্রভুপাদ বলেছেন তার লেকচারে 10 বছর, পরবর্তীতে বলেছেন কমপক্ষে 5 বছর। কতদিন অভ্যাস করতে হবে? 10 বছর বা 5 বছর। আজকে কৃষ্ণের জন্মাষ্টমী, ভগবানের লীলা বিলাস, অন্যান্য অনেক কাহিনী যেগুলো আমরা জানি, বারংবার সেটা বলা উচিত, কিন্তু সেই স্তরটা হচ্ছে পরে। আজকে সকালবেলা গুরু মহারাজ আমাদের পরমার্থ গুরুদেব গোস্বামী আচার্য, তিনি লেকচার দিচ্ছিলেন। লেকচারের এক পর্যায়ে তিনি বললেন যে সখীদের যে লীলা, সেই লীলায় আমার প্রবেশ অধিকার নাই, আমি এ বিষয়ে বর্ণনা করতে পারবো না। এটা একটা অধিকারের প্রশ্ন, যদিও তিনি অত্যন্ত দৈন্যতা সহকারে কথাটা বলেছেন। তো আমাদের অভ্যাস করতে হবে 10 বছর বা 5 বছর। কি অভ্যাস করতে হবে? কি করে 24 ঘন্টা কৃষ্ণকে স্মরণ করা যায়, স্মরণ পথে আনা যায়। অর্থাৎ সেটা করলে আমার লাভ কি? না সেটা করলে লাভ আছে অন্তকালে তো মামেব স্মরণ উন্মুক্তা কলেবরম। তখন অন্তকালে ওই যে 5 বছর 10 বছর ধরে কৃষ্ণকে 24 ঘন্টা স্মরণ করার চেষ্টা আসছে, আমি বিপদগ্রস্ত তাতেও কৃষ্ণ, সুখ আছে আমার জীবনে তাতেও কৃষ্ণ, আমি অসুস্থ তাতেও কৃষ্ণ স্মরণ, সর্বাবস্থায় কৃষ্ণ স্মরণের যে অভিজ্ঞতা, মৃত্যুর সময়ও এই অভিজ্ঞতাটি আমাকে কৃষ্ণকে স্মরণ করে, এবং স্মরণ করলে আমি কৃষ্ণের কাছে যেতে পারবো। তো অভ্যাস করতে হবে কতদিন? 5 বছর বা 10 বছর। আমরা ইতিমধ্যে ভক্তি জীবনে প্রবেশ করেছি, 4টা নিয়ম পালন করছি, যেহেতু ভক্তের সঙ্গে আসছি,
আমরা ভক্তের সঙ্গে আসছি, যাচ্ছি, তিলক দিচ্ছি, অন্যান্য ভক্তিমূলক কার্যক্রম করছি, কিন্তু আমাদের এই অভ্যাস করার টার্গেটটা কি আছে? না আমি আজকে ঠিক করলাম না আজকে থেকে আমি 24 ঘন্টা কৃষ্ণ স্মরণের চেষ্টা করব, কালকে থেকে মানুষের মনের সাথে আমি যুদ্ধ করা শুরু করব, এই হচ্ছে আমার অভ্যাস করার শুরু। এটা হচ্ছে কৃষ্ণকে 24 ঘন্টা স্মরণ করার যে অভ্যাস, এই অভ্যাস করার শুরুটা হচ্ছে এইটা, মনে মনে চিন্তা করা এবং হচ্ছে 24 ঘন্টা কৃষ্ণ স্মরণের চেষ্টা করা। বারবার ফেল হবে, আবার আমি চেষ্টা করবো, আমি অন্য কিছু কেন চেষ্টা করি, কৃষ্ণকে স্মরণ করতে হবে। এই জন্য আমাদের এই চেষ্টাটা শুরু করা দরকার, এখনই শুরু করা। এখন শুরু করলে পর আগামী 5 বছর আমি বাঁচবো কিনা জানি না, ন্যূনতম। কিন্তু 10 বছর প্রভুপাদ বলছেন 10 বছর লাগবে, পরে বলছেন যে ন্যূনতম 5 বছর লাগবে। এই অভ্যাসটা করাটাই হচ্ছে আমাদের জীবনের একান্ত লক্ষ্য। আর কৃষ্ণের যে ধাম, সেই ধামে প্রবেশ করার যোগ্যতা সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধ দ্বিতীয় ভাগে বর্ণনা দেওয়া হয়েছে। অক্রূর তিনি যখন বৃন্দাবনে যাচ্ছিলেন, তো অক্রূর মহাশয় তার যে গমনকে কেন্দ্র করে বৃন্দাবনে প্রবেশের যোগ্যতা, যেমন এই যে বললাম যে 24 ঘন্টা কৃষ্ণকে স্মরণ করা, এটা হচ্ছে কৃষ্ণের কাছে প্রবেশ করার, কৃষ্ণের ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জনের উপায়। অর্থাৎ কিনা আজকে জন্মাষ্টমী, আজকে আমরা কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা নিতে পারি যে আজকে থেকে আমি চেষ্টা করব প্রতিদিন কি 24 ঘন্টা কৃষ্ণকে স্মরণ করা। এবং স্মরণে আসবে না, যার কারণে পরবর্তী শ্লোকে বলা হয়েছে তুমি অভ্যাস করো। অভ্যাস যদি আমি শুরু করি, আমাদের দীর্ঘদিন ভক্তি জীবন চলে যাচ্ছে, কিন্তু অভ্যাস করার শুরুটা কিন্তু আমরা করতে পারছি না। আমি অন্যের কথা জানি না, নিজের কথা জানি। প্রভুপাদের লেকচার শোনার পর নিজের কাছে খুব খারাপ লেগেছে যে আমি এখনো পর্যন্ত এইভাবে শুরু করিনি। শুরু করব তারপর থেকে 5 বছর বা 10 বছর, তারপর হচ্ছে কৃষ্ণের ধামে প্রবেশ করার যোগ্যতা বা 24 ঘন্টা কৃষ্ণ স্মরণের যোগ্যতা অর্জন হবে। তো অক্রূর মহাশয় তিনি যখন বৃন্দাবনে গমন করলেন, বিশেষ করে কংস তিনি তাকে ডেকে বললেন যে তুমি যাও, তুমি গিয়ে কৃষ্ণ বলরামকে আমাদের মথুরাপুরীতে নিয়ে আসো। তো তখন তিনি কংস মহারাজের প্রশংসা করছিলেন যে কংস মহারাজ কত মহান, আমার জন্য মহান, তিনি আমাকে কৃষ্ণ বলরামকে অন্য কাউকে না পাঠিয়ে তিনি আমাকে পাঠাচ্ছেন এবং আমি সেই প্রভুকে দর্শন করতে পারবো। তো তিনি গমন করলেন, মানে ভক্তি জীবনে তিনি বৃন্দাবনের পথে তিনি হাঁটলেন। হাঁটার পরে তার প্রথম যোগ্যতাটা তিনি প্রকাশ করলেন। তিনি বললেন যে আমার মতো শূদ্র ব্যক্তি কৃষ্ণ অদর্শনের সম্পূর্ণ অযোগ্য। কি করে আমি কৃষ্ণকে স্মরণ করতে পারি, কি করে আমি কৃষ্ণকে দর্শন করতে পারি? আমার মতো এরকম পাপী, আমার মতো এরকম অপরাধী, আমার মতো এরকম শূদ্রজাত ব্যক্তিরা কখনো কৃষ্ণের দর্শন পেতে পারেন। একমাত্র ভগবান তার অহৈতুকী কৃপা বা করুণার ফলে আমাকে দর্শন দিতে পারেন। প্রথম যোগ্যতাটা কি? সেটা হচ্ছে অহংকার বা দম্ভকে পূর্ণরূপে পরিত্যাগ করা। কারো যদি এই ভাব থাকে যে আমি ভক্ত, অথবা আমি কিছুটা ভক্ত, অথবা আমি ভগবানের কিছুটা ভক্তি করেছি, তখন সে ভগবানের ধামে প্রবেশের যোগ্যতা সে লাভ করে না। তো আমাদেরকে এই জন্য মহাজনরা পূর্ববর্তীরা বলেছেন যে আমারও জীবন সদা পাপে রত নাহিক পুণ্যের লেশ, এবং কখনো কখনো বলেছেন যে মুসম পতিত প্রভু না পাইবে, হে প্রভু এই জগতে আমার মতো পতিত ব্যক্তি তুমি পাবে না। এই ফিলিংস গুলো হৃদয়ে ধারণ করা, এটা হচ্ছে বৃন্দাবনে প্রবেশ করার যোগ্যতা বা বৃন্দাবন লীলায় প্রবেশ করার যোগ্যতা। পরবর্তী যোগ্যতাটি কি? কৃপা প্রার্থনা। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এটা কিন্তু রথে উঠে, রথ চলছে, তখন তিনি ভাবনা করছেন বৃন্দাবনে গিয়ে আমি সর্বপ্রথমে সমস্ত ব্রজবাসী, সমগ্র বৃক্ষ, সমগ্র গাভীগণ, কৃষ্ণের সমস্ত সখা সখীবৃন্দ, বয়স্ক গোপ যারা রয়েছে, প্রত্যেকের শ্রী চরণ কমল আমি বন্দনা করব, যাতে তাদের করুণাতে আমি কৃষ্ণ দর্শন করতে পারি, বা কৃষ্ণ বলরামকে যাতে করে আমি দর্শন। এটা চিন্তা করে তিনি রীতিমতো কান্না করছিলেন। চৈতন্য লীলায় প্রতাপরুদ্র মহারাজের ক্ষেত্রে আমরা দেখি, প্রতাপরুদ্র মহারাজ চৈতন্য মহাপ্রভুকে বারবার দর্শন করতে চেষ্টা করছেন, কিন্তু তিনি পাচ্ছেন না, কোনোভাবেই মহাপ্রভু তার দেখা দিচ্ছেন না। পরবর্তীতে তিনি রথের সময় মহাপ্রভু যখন বিশ্রাম নিচ্ছিলেন, তিনি প্রত্যেক ভক্তের কাছে আলাদা, এমন নয় যে সবাই উদ্দেশ্য করে সবাই এখানে আছেন, ঠিক আছে বাঞ্ছা গল্পতরু উৎসুকি পাওয়ার কিন্তু
এরকম নয়, প্রত্যেক ভক্তের কাছে আলাদা আলাদা ভাবে গিয়ে তিনি কৃপা প্রার্থনা করেন। আপনি দয়া করুন আমাকে, আপনার করুণা ছাড়া বা আপনাদের করুণা ছাড়া কোনোভাবেই আমার কৃষ্ণ দর্শন সম্ভব নয়। এইভাবে কৃপা প্রার্থনা করে তিনি শেষ পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর দর্শন, রাজা হয়ে প্রত্যেক এরকম প্রজা অথবা ভক্ত যারা অত্যন্ত ভক্তরা কি থাকে, একটা ধুতি আর একটা উত্তরিয়া মলিন কাপড় আর নৃত্য কীর্তন করাতে তো তাদের গায়ে ধুলি ধূসর, তাদের কাছে গিয়ে মহারাজ এইভাবে করজোড়ে ভূমিতে পতিত হয়ে তিনি তাদের কৃপা প্রার্থনা, আপনি কৃপা করুন, আপনি কৃপা করুন, আপনি কৃপা, এবং শেষ পর্যন্ত তিনি চৈতন্য দেবের করুণা আলিঙ্গন তিনি লাভ করেছিলেন। তখন মহাশয় তিনি এখানে দেখালেন যে না, কৃষ্ণের কাছে যেতে হলে প্রথমে হচ্ছে দম্ভকে পরিপূর্ণ রূপে এবং নিজেকে সম্পূর্ণ হীন, এই জগতের সবচেয়ে হীন ব্যক্তি রূপে, হীন জীব রূপে নিজেকে কৃষ্ণের কাছে উপস্থাপন করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সাধুদের সবার পরিপূর্ণ কৃপা বা করুণা লাগবে, পূর্ণ দৈন্যতা সহকারে। তিনি বিবেচনা করেন প্রতাপরুদ্র মহারাজ এই শ্রেষ্ঠ ভক্ত, এই মিডিয়াম ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত কয়জনের কৃপা নিয়ে যায়, মিডিয়াম ভক্তদের কৃপা অতটা দরকার না, তিনি প্রত্যেকের কাছে করুণা ভিক্ষা করেছিলেন। এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর যোগ্যতা হচ্ছে তিনি বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দেওয়ার কথা তিনি চিন্তা করেছিলেন। এখানে ভয়ের কথা বলা হয়েছে, কেননা অক্রূর তিনি জানতেন যে কংস কতটা ক্রূর এবং কতটা খল প্রকৃতি, তাই তিনি চিন্তা করেননি যে যদি আমি বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দেই, এইভাবে ব্রজবাসীদের বন্দনা করি, তাহলে কংস আমার পরিবারকে ধ্বংস করে দিতে পারে, আমার ব্যাকগ্রাউন্ড নষ্ট করে দিতে পারে, আমার যে পদ পদবী আছে সেটাকে নষ্ট করে দিতে, সর্বোপরি আমাকে হত্যা করতে পারে, এবং এটা করার যথেষ্ট সময় সম্ভাবনা ছিল। কিন্তু তারপরে তিনি এগুলোর কোনো তোয়াক্কা করেনি, তিনি ভক্তিকেই সর্বোচ্চ প্রাধান্য তিনি দিয়েছিলেন। এবং এইভাবে তিনি যখন বৃন্দাবনে পৌঁছালেন, তিনি বৃন্দাবনে মথুরা থেকে ঘোড়ার গাড়িতে করে তিনি বৃন্দাবনে দীর্ঘ পথ, কিন্তু তারপরও তিনি আশেপাশের কোনো কিছু দর্শন করতে পারেননি। কেন? এইখানে যে যোগ্যতার কথা বলা হয়েছে যে পুরো অ্যাবজর্ব হয়ে গিয়েছেন তিনি কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণকে কি কি বলবেন, কৃষ্ণ কি করে তার হস্তকে ধারণ করবেন। যদিও কংস আমাকে পাঠিয়েছে, তারপরে কৃষ্ণ আমাকে শত্রু বলে জ্ঞান করবেন না, তিনি হচ্ছে জগতের সকার সুরিদাম সর্বভূতানাম, জগতের সবার হচ্ছে পরম শরীর, এবং তিনি হচ্ছেন দ্রষ্টা, হৃদয় থেকে তিনি আমার মনটাকে নিশ্চয়ই দর্শন করবেন। এইভাবে চিন্তা করতে করতে অশ্রু সজল নয়নে কখন যে তিনি বৃন্দাবনে এসে পৌঁছাচ্ছেন তিনি জানেন না। যখন তিনি আসছিলেন তখন গধূলি বেলা, তো তিনি ধুলাতে পড়ে তিনি গড়াগড়ি দিচ্ছিলেন এবং ক্রন্দন করছিলেন। সামনে তিনি যখন কৃষ্ণ বলরামকে দেখতে পেলেন, তাদের সামনে গিয়ে তিনি করজোড়ে দাঁড়িয়ে কাঁদছিলেন এবং নিজের যে পরিচয় দিলেন আমি হচ্ছে অক্রূর, কারণ অক্রূরের সঙ্গে আগে দেখা হয়নি, আমি কংস মহারাজ আমাকে পাঠিয়েছে। তিনি কোনো পরিচয় দিতে পারছেন না, কোনো অ্যান্সার দিতে পারছেন না, কিন্তু কৃষ্ণ তার হাত ধরে তাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন। তো তিনি তার কৃষ্ণ বলরামের চরণে পতিত হয়েছিলেন। তো অক্রূর মহাশয় এইভাবে কৃষ্ণ বলরামের কৃপা বাড়ি গ্রহণ করে তিনি তাদের গৃহে গিয়েছিলেন। লাস্ট যে যোগ্যতাটা সেটা হচ্ছে ভগবানের কাছে কোনো ধর্ম অধর্ম সবকিছু সৌভাগ্য গ্রহণ করতে হয়। ওই দিন ছিল হচ্ছে দ্বাদশী, যেদিন সে কৃষ্ণের কাছে গিয়েছে। আর আমরা সাধারণত দ্বাদশী সংযুক্ত কি করি, একাদশী উপবাস ছিল ওই দিন, যদিও দ্বাদশী কিন্তু একাদশীর উপবাস। ওই দিন কোনো অন্ন গ্রহণই করা যাবে না। কিন্তু সন্ধ্যাবেলায় যখন বলরাম তাকে মধুপর্ক অর্পণ করেছিলেন, আমরা তো জানি শুধু ভগবানকে মধুপর্ক দিতে হয় না, ঘরের যারা গেস্ট থাকে তাদেরকেও মধুপর্ক, আমরা তো আর ওইসবের ধার ধারি না, আমরা ভগবানকে একটু দেই, তাও যদি না থাকে শুধু জল দিয়ে বলি ইদম মধুপর্কম কৃষ্ণায় নমঃ। তো মধুপর্ক যখন দিলেন, তো তিনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেটা গ্রহণ করলেন, কারণ আজকের দিনটা যদি মিস হয় অন্য কোনো দিন কৃষ্ণের গৃহে তিনি খেতে পারবেন না। এবং ওই দ্বাদশীর দিন তিনি অন্ন গ্রহণ করেছিলেন কৃষ্ণের ওঠা। তুই যদি নিয়ম দেখাতেন না আজকে একাদশী, প্রভু আজকে আমি প্রসাদ পাবো না, কৃষ্ণ বলরাম দিলেও সেটা সরিয়ে দেবেন, তাহলে ওনার সৌভাগ্য থাকতো না। তিনি ধর্মকেও তিনি কি করেছিলেন, কৃষ্ণ সেবার জন্য পরিত্যাগ করেছিলেন। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম, প্রসাদটা কে দিয়েছে, কৃষ্ণ দিয়েছে, অতএব তিনি সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করলেন। এটা হচ্ছে যোগ্যতা। 1 মিনিট সময় নেব, ওকে 1 মিনিট সময়, 52 বাজে, 3 মিনিট আছে। তো এরপরে কংস মহারাজ তো বহু অসুর পাঠাচ্ছেন,
তো সমস্ত অসুররা তো সব মরে মরে ফিরে আসে। তিনি চিন্তা করলেন আমি নিজে যাবো, নিজে গিয়ে বধ করে, এইসব ঝামেলায় আমি যাবো না। তিনি যখন যেতে চাইলেন, বৃন্দাবনের সীমায় প্রবেশ করা মাত্র তিনি একটা ছোট মেয়ের মতো হয়ে গেলেন, ছোট মেয়ে। আর পৌর্ণমাসী দেবী তিনি একজন বৃদ্ধা, বৃন্দাবনের সমগ্র লীলা যিনি পুষ্ট সাধন করেন। তিনি একটা ছড়ি হাতে তাকে মারতে আসলেন, এই তোমাকে পিছাবো। তো বলছে আমি কংস। কিসের কংস? বেরো বৃন্দাবন থেকে, বের হও। বলছে না আমি এখানে থাকতে চাই। বলছে থাকতে চাইলে তোমার একটা যোগ্যতা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই যত নবলক্ষ ধেনু, যত গোবর আছে মাঠের মধ্যে সব তুলো, জাকা দিয়ে দিয়েছে। তো ছোট্ট মেয়ে দৌড়ে 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 সবকিছু তুলছে। বহু কষ্ট করে গোধূলি লগ্ন এসে তিনি এটা সম্পন্ন করেছেন। বলছে যে এবার আমাকে ঢুকতে দিন। তো বলছে না তোমাকে ঢুকতে দেব, আর একটা পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা। কি? এই নবলক্ষ ধেনুর কোনো গোবর নিচে পড়তে পারবে না, তার আগে গিয়ে হাত পেতে তোমাকে এটা ধরে তারপর তোমরা ঝাঁকায় দেখতে হবে। তো কংস রেগে গেছে, তুমি জানো আমি হচ্ছে কংস, আমি হচ্ছে বৃন্দাবনের আমারও রাজত্বের মধ্যে রয়েছে। তো তখন পূর্ণমাসী দেবী তাকে মারতে এসেছে এবং কংস দেখছে সে একটা ছোট 5 বছরের বালিকা হয়ে গেছে, অতএব সে তো শক্তি সমর্থহীন। তিনি বৃন্দাবনের সীমা থেকে লাফ দিয়ে মথুরার সীমায় প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে সে আবার বড় কংস হয়ে গেল। তো কংস এই যে দৈন্য সেবা, কি সেবা? গোবর টোকানো, গোবর হাত দিয়ে ধরা, এর দ্বারা কি নষ্ট হবে? দম্ভ নষ্ট হবে। এই জন্য এই জগতের কোনো কিছু, সবকিছুর পরিচালক কে? সবকিছু পরিচালক হচ্ছে কৃষ্ণ। যদিও বা আমি ছোটখাটো কোনো কিছু পরিচালনা করি, যেমন আমরা ফ্যামিলি মেইনটেন্স করি, কোনো অফিস মেইনটেন্স করি, অবশ্যই তার কর্তাকে, কর্তা হচ্ছেন কৃষ্ণ। আমি কিন্তু কখনো কর্তা নেই। যদি আমি কর্তা ভাবি নিজেকে, না বেশি ভাবি না, সামান্য একটু কর্তা ভাবি, সে বৃন্দাবনে প্রবেশ করতে পারবে? পারবে? বৃন্দাবনে প্রবেশের যোগ্যতা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন সর্বেসর্বা, আর আমি হচ্ছি তার দাস। তো এইখানে আমরা আমাদের কৃষ্ণ কথা রাখছি। তো আমাদের মূল প্রসঙ্গটি কি ছিল? সেটা হচ্ছে আজকে থেকে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুড আজকে খুব পজিটিভ। এমনিতে তিনি পজিটিভ, আজকে বেশি পজিটিভ, কারণ আজকে তার জন্মদিন। তো তার কাছে আমরা প্রার্থনা করব যাতে করে 24 ঘন্টা আমরা কৃষ্ণকে স্মরণ করার অভ্যাসটা আজকে থেকে শুরু করতে পারি। তো আমাদের কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এই যে মন্দির প্রতিষ্ঠা, এই মন্দির প্রতিষ্ঠার একটাই উদ্দেশ্য, যাতে করে সবাই কৃষ্ণ ভাবনাময় থাকতে পারে।